সবচেয়ে গৌরবময়, অতুলনীয়, মহা শুকরিয়ার মহা ঈদের উপলক্ষ আজকের এই ঈদে মেরাজ শরীফ। এদিন সর্বপ্রথম আল্লাহ তাআলা তার রাসূল রাহমাতুল লিল আলামিন খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমগ্র সৃষ্টির কাছে, সমগ্র মানব মণ্ডলীর কাছে আল্লাহ তাআলা নিজেকে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলার এই প্রকাশ, আল্লাহ তাআলার এই রহমত সমগ্র মানব মণ্ডলীর জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার মহা রহমত মানব মণ্ডলীর জন্য মুক্তির দিশা এবং সমগ্র মানব মণ্ডলীর জন্য সকল অন্ধকার থেকে মুক্তির দিশা। আল্লাহ তাআলার প্রকাশ, আল্লাহ তাআলার বন্ধনের, আল্লাহ তাআলার রহমতের এই প্রকাশ সব মানুষের জীবনের সর্বোচ্চ গৌরবের বিষয়, সর্বোচ্চ প্রাপ্তির বিষয়। আল্লাহ তাআলার প্রকাশের এই উপলক্ষকে অবহেলা উপেক্ষা করা যায় না। এই দিবস, এই উপলক্ষকে ভুলে যাওয়া, নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া। আল্লাহ তাআলার প্রকাশের এই উপলক্ষ, আল্লাহ তাআলার মহান দলিল, সত্যের দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের সমগ্র মানব মণ্ডলীর জন্য মুক্তির দিশা। এই মেরাজ শরীফের উপলক্ষ, এই মেরাজ শরীফের উপলক্ষ আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা সমস্ত মানুষ যেন বস্তুবাদ থেকে মুক্ত হয়ে, সমস্ত মিথ্যা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার নামে আমাদের জীবন হয়। সমস্ত মানুষ ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সব বস্তুর ঊর্ধ্বে কেবল স্রষ্টার নামে জীবন, স্রষ্টার আলো, স্রষ্টার রাসূলের আলোকে জীবন এবং স্রষ্টার নামে স্রষ্টার রাসূলের আলোকে সব মানুষের জন্য আল্লাহ তাআলার দেওয়া কল্যাণের, অধিকারের, স্বাধীনতার, নিরাপত্তার, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ার এই মহান দিশা এই মেরাজ শরীফের উপলক্ষ। ইসলামের নামে এখন অনেক ধরনের দলের আবির্ভাব ঘটেছে। তারা ইসলামের নামে মানবতাকে ধ্বংস করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া মানুষের অধিকারের স্বাধীনতা ধ্বংস করতে চায়। এভাবে ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে যে একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্র, তা থেকে মানব মণ্ডলীকে মুক্তির মেরাজ শরীফের আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব মানুষের জন্য যে সত্যের দিশা, মুক্তির দিশা, অধিকারের স্বাধীনতার দিশা, রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা হবে। যেন কোন মানুষকে, সমাজ, রাষ্ট্রকে মিথ্যা জুলুম গ্রাস করতে না পারে। সত্য এবং জ্ঞানের আলো থাকলে নিরাপদ জীবনের, স্বাধীনতার রাষ্ট্র, মানবতার দুনিয়া থাকলেই মানুষ আল্লাহর নামে জীবন বুঝতে পারবে। রাসালাত কেন্দ্রিক জীবনের আলো, আল্লাহকে পেতে হলে যে রাসালাত কেন্দ্রিক হতে হবে তা বুঝতে পারবে এবং আল্লাহ রাসূলের দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতা, রুটি রুজি, নিরাপত্তা বুঝতে পারবে। তাই মেরাজ শরীফের শিক্ষা বাস্তবায়নের জন্য মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে মানবতায় বিশ্বাসী, স্রষ্টায় বিশ্বাসী সব মানুষদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে সমস্ত মানুষকে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের সত্য উপলব্ধি করতে হবে। সব মানুষের কল্যাণের, শান্তির, ভালোবাসার দুনিয়া করতে হবে। মেরাজ শরীফ আল্লাহ রাসূলের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে
মিলনের উপলক্ষ। আর এই মিলনের জন্য আল্লাহ তাআলার নামে জীবন হতে হবে, মিথ্যা থেকে মুক্ত হতে হবে, শান্তির ভালোবাসার সব মানুষের কল্যাণের দুনিয়া গড়তে হবে। আর না হলে মানুষ আল্লাহ রাসূলের সাথে মিলিত হতে পারবে না। আর না হয় মানবতার রাস্তা, মানবতার দুনিয়া না থাকলে মানুষ মিথ্যা জুলুমের শিকার হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। তাই মারা শরীফের শিক্ষা আল্লাহ রাসূলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা, সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করা। আর সেজন্য আল্লাহ রাসূলের ভালোবাসায়, মানবতার ভালোবাসায়, মানবতার মুক্তির বিপ্লব সাধন করা। সবাইকে ঈদে মিলাদ শরীফের ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।